যশোরের আশেপাশে বেশ কয়েকটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে হান্ডি বিফ চালু হয়েছে। তো মোবাইলের কল্যাণে আমরা সেগুলো প্রায় সময় সামনে ভিডিও আসছে, রিলস দেখছি অনেকের। তো অনেস্টলি আমাদের যাওয়ার খুব ইচ্ছা ছিল বেশ কয়েকদিন ধরে, তো সুযোগ করে পারছিলাম না। তো গতকালকে আমাদের সেই সুযোগক্ষণ চলে আসে। অবশেষে আমরা মণিহার সকলে একত্রিত হয়ে রওনা হই যশোর মণিহার থেকে নলাল রোডের উদ্দেশ্যে। তো মোটামুটি কিছুক্ষণ বাইক রাইডের পরে আমরা পৌঁছে যাই চারাভিটা বাজারে। আমাদের গন্তব্য চারাভিটা বাজার। তো এখানে বেশ কয়েকটি হান্ডি বিফের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে। তো আমরা পূর্ব নির্ধারিত প্লেস অনুযায়ী এস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পৌঁছে যাই। এখানে বেশ কয়েকটি রেস্টুরেন্ট থাকলেও আমাদের এটা পূর্ব নির্ধারিত ছিল। যাই হোক, এখানে যাওয়ার পরে আমরা ভাত, রুটি, হান্ডি, মাংস, এছাড়া চিকেন, মাছ টাছ অনেক কিছু ছিল। তো আমরা হান্ডি বিফ, রুটি এবং হচ্ছে যে ভাত নিয়ে নিই, সাথে ছিল সালাদ, কোক। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্সরা কত লোভনীয় খাবারটা। হান্ডি বিফের হাঁড়িটা আমাদের সামনে যখন ওপেন করে, এর স্মেলটা ছিল আসলে দুর্দান্ত। এর স্মেলের চেয়েও, এর স্মেলটা যতটা দুর্দান্ত ছিল তার চেয়েও আসলে মাংসটা আরও বেশি টেস্ট ছিল। এই হান্ডি বিফটা নেওয়ার পর আমরা আসলে কারোর জন্য কেউ ওয়েট না করে যে যার মতো খাওয়া শুরু করে দিই। রায়হান ভাই, জীবন ভাই, নাইম ভাই, রাশেদ ভাই তো ভাত খাওয়ার আগে রুটি না খেয়ে ভাত খাবে না, আগে রুটি দিয়ে মাংস টেস্ট করবে, তারপরে ভাত। সকলে যার যার মতো খাওয়া স্টার্ট করে দিয়েছে। ও আরেকটা জিনিস, আমাদের হান্ডি বিফের মধ্যে কিন্তু ছিল রসুন এবং চুই ঝাল। তো আরজু ভাই আসলে পাশে বসে আছে রুটি নিয়ে, কখন একটু ঝোল পাবে। অবশেষে চলে আসলো সেই মাহেন্দ্র কোন। আরজু ভাইয়ের প্লেটেও পড়ে গেল সেই হান্ডি বিফ। আরজু ভাই এটা পাওয়ার পরে আর মনে হয় না লেট করবে। এপাশে আবদুল্লাহ ভাইয়ের খাওয়া প্রায় শেষের দিকে। রাব্বির তো মাথায় নষ্ট, রাজু ভাইয়ের 3-4 বার ডাকার পর উত্তর দিতে পারছে না, গালে আসলে খাবারের স্বাদটা এতই লেগে গেছে তার। ও এই পাশে ছিল আমাদের ওহিদুল ভাই। ওহিদুল ভাইয়ের খাওয়া এটা আর বলার মতো না।